আমার সন্তানের বুক ঝাঁঝরা হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, জমিনের মধ্যে পড়ে যাবে, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহর দরবারে আমি দাঁড়াইয়া বলতে পারবো, আল্লাহ আমি দুনিয়াতে কিছু করতে পারি নাই, কিন্তু আমার স্বামী যুদ্ধের ময়দানে গেল, ফিরে আসে নাই। আমি আমার সন্তানটারে আমার নবীর জন্য কোরবান বানায় দিলাম। সন্তান যুদ্ধে গেল, আমার নবীর জন্য তার জীবন চলে গেল, আমার কোনো অসুবিধা নাই। এই উসিলায় কি আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা, আমি চিন্তা নিয়ে সন্তানটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেল। নবী কান্দে আর কয়, মহিলা রে, তোমার কথা শুই না আমি সহ্য করতে পারি না। মহিলা, তুমি বাচ্চাটারে নিয়ে এখনই তোমার বাড়ির মধ্যে চলে যাও, আমি নিতে পারবো না, আমি নবী পারবো না রে। মহিলা, আমি জীবনেও কোনোদিন পারবো না যুদ্ধের ময়দানে ওরা নিতে। ওখানে গিয়া আমি তার ঢাল হিসাবে ব্যবহার করব, আমি নবী বাঁচবো, মারা যাবে, জীবনেও কোনোদিন আমি এটা মানতে পারি না। তুমি চলে যাও, আর একবারের জন্য আমার দরবারে রিকোয়েস্ট করবে না। মহিলা কয়, নবীর সাথে তো বারবার বলা যাবে না, নবী রাগান্বিত হয়ে গেলে আমার আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। বাচ্চাটারে করে লইয়া রিটার্ন যখন বাড়ির দিকে ব্যাক করে রওনা, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে বার বাচ্চাটা কয়, মা কই লয়ে যাও? বাড়ি লয়ে যাই। মারে, কেন বাড়ি নেও? বাড়ি নিও না, তোমার বিছানার মধ্যে আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে আমি যাব, আবার শহীদ হয়ে ফিরে আসবো, তোমারে শহীদ মা বানাবো, শহীদের মা বানাবো। কেন বাড়ি নিয়ে যাও? বাড়িতে নিয়ে গেলে তো আমি সফল হতে পারবো না দুনিয়াতে, তোমারও মা সফল বানাইতে পারবো না আমি আখিরাতে। মা, তুমি আমার বাড়ি নিও না। সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে লাফ দিয়া বলে, ও মা, তুমি আমার বিদায় দাও। আল্লাহু আকবার। আমি যাব না, বাড়ি যাব না, আমার বিদায় দাও, আমার বিদায় দাও, চলে যাব আমি নবীর দরবারে। সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে লাফ দিয়ে নেমে গেছে। মারে, যুদ্ধের ময়দানে আমি যাব। যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা রসুল মানে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা আমার নবীর নেগুটুক্তি করে, এদের জন্য ময়দানের মধ্যে গিয়ে আমি যুদ্ধের ময়দানে থাকবো, নিজেকে মুজাহিদ বানাবো, এরপরে নিজে হয়ে যাব একজন শহীদ। ও মা, হাসরের ময়দানে আপনারা সুপারিশ করে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। বিদায় দাও, আমি থাকবো না, বিদায় দাও, জায়গা আমি। 7 বছরের সাহাবী। দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও। দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও। কোরআনেরই শত্রু যারা, হাদিসেরই শত্রু তারা, কোরআনেরই শত্রু যারা, হাদিসেরই শত্রু তারা, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও। পড়েন মারহাবা। আমার বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। বিদায় নিয়ে চলে গেছে। নবী তো সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। সাহাবায়ে কেরাম কে কোন জায়গায় থাকবে, কে সেনাপতি হবে, কে কোন দায়িত্ব পালন করবে বলছে। বাচ্চাটা গিয়ে আবার লাইনে গিয়ে দাঁড়ায় গেছে, সবার পেছনে দাঁড়ায় গেছে। সবার সব ভাগ বটোয়ারা শেষ, কেমনে কি করবে না করবে। বাচ্চাটা গিয়ে নবীরে কয়, নবী আমি তো আবার আসছি। সুবহানাল্লাহ পড়বেন না? কয়েক তোমার না বিদায় করে দিলাম, কেন তুমি আবার আইলা? ছেলে রে, বাড়ি যাও, বড় হলে আমি তোমার যুদ্ধের ময়দানে নিয়ে যাব।
ওই ছেলে কয় না না না, নবী গো বারণ করতে পারেন, নিষেধ করতে পারেন, কিন্তু এরপরে আমি যুদ্ধের ময়দানে যাবই যাব, আমি বাড়ির মধ্যে ফিরব না, বাড়ির মধ্যে ফিরলে আমি সফল হতে পারবো না। কেন রে? নবী আমি চাই আমি নিজের শহীদ বানাবো, যদি আমি শহীদ হতে পারি আমার মারে লয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এই তুমি তরবারি ধরতে পারো না, ঢাল ব্যবহার করতে পারো না, যুদ্ধের ময়দানে কেমনে তুমি যুদ্ধ করো বা আমায় বলো না। সঙ্গে সঙ্গে বাচ্চাটা কয় নবী আমার একটা উদাহরণ শুনবেন, এরপরে আপনি ইয়েস অর নো বলবেন, হয়তো আমার নিবেন আর না হয় ফিরে দিবেন, আমি বাড়ির মধ্যে চলে যাব। সঙ্গে সঙ্গে একটা উদাহরণ আমি আপনারে দেই শুনেন। নবী কয় বলো না। এবার ওই ছোট্ট সাহাবীটা আমার নবীরে কয় নবী আপনি আমার নিবেন না কেন? কয় আমি ছোট, তরবারি ধরতে পারবো না, ঢাল ব্যবহার করতে পারবো না, তীর মারতে পারবো না, এই কারণে আপনি নিবেন না। এটা আমি বুঝতে পারলাম। নবী গো আমি জানি আমি ছোট মানুষ, তবে আমি ছোট। আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় আমি তাকে দেখছি, আমার মার পাশে আমি বসে আছি। ছোটবেলা তো আমার এখন মা যখন রান্না করে দেখবেন ছেলে ছোটটা ডানে বসে থাকে অথবা মেয়েটা বাম পাশে বসে থাকে, দেখবেন মা বাবা এদের অগোচর হতে দেয় না, কারণ কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মায়ের ডানে বামে সন্তানেরা বসে থাকে, মা কেমনে কেমনে কি দেয় সব এক এক করে দেখতেও পারে। ও আল্লাহর বান্দারা, এবার ওই ছোট্ট বাচ্চা কয় ও পয়গম্বর আমার, আমি আমার মা যখন রান্না করে আমি আমার মায়ের পাশে বসে থাকি, আমি তাকায় দেখি ধৈরেই আমার মা বড় বড় লাকড়িগুলা আগে দেয় না, চুলার মধ্যে দেয় না, আগে আগুন ধরানোর জন্য ছোট্ট ছোট্ট লাকড়িগুলা আগে চুলার মধ্যে দেয়। আমি ওখানে দেখি ছোট লাকড়িগুলা দিয়ে আগুন ধরানোর পরে বড় লাকড়িগুলা চুলার মধ্যে আমার মা দেয়। আমি এই কারণে বুঝতে পেরেছি নবী গো, আমি বুঝতে পেরেছি সব সময় বড় দিয়ে কিছু হয় যে বিষয়টা এমন না। মাঝে মাঝে ছোট্টগুলা দেওয়ার পরে বড়রা সামনে চলে আসে, ডানে বামে সব জায়গায় বড়রা আসে। পয়গম্বর আমি চুলার মধ্যে দেখলাম আমার মা আগে দিয়ে দিল ছোট লাকড়ি, এরপরে বড় লাকড়ি। আমি এটা দিয়ে বুঝতে পারলাম আমি ছোট মানুষ, যুদ্ধের ময়দানে আমি গিয়ে দাঁড়িয়ে যাব, আমার উপরে তীর মারবে, এরপরে যুদ্ধের ময়দানে আজকে আমার মাধ্যমে জিহাদ শুরু হয়ে যাবে। এটা বলার পরে আমার নবী এরপরেও বলে আমি তো বুঝতে পারলাম তোমার কথা, এর মানে তুমি নাসুর হয়ে গেলা, তুমি ছাড়বা না, তুমি চলেই যাবা, যুদ্ধের ময়দানে যাওয়াই তোমার লাগবে। কিন্তু আমি নবী পারি না রে, তোমার মতো এমন এক ঈমানওয়ালা সাহাবীরে দুনিয়া থেকে বিদায় করে দিতে। তোমার আমার দরকার, আমার বড্ড প্রয়োজন। তুমি একটু বড় হও, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে আমি তোমারে নিয়ে যাব। এরপরেও নবী নেয় না, বারণ করে দেয়। রায়গঞ্জের মুসলমান ছোট্ট বাচ্চাটে নিজের ইমানের পরিচয় দিয়ে যে আমার নবীর সামনে এত কথা বলে, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? দেখছেনি? আল্লাহকে জিবরাইল চলো আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে যাও, নবীর দরবারে গিয়ে আমার নবীরে জানা দাও। আমার নবীজি পিচ্চি সাহাবা এক সাহাবীটারে বারবার বারণ করে দেয়, নিষেধ করে পাঠায় দেয়। আমি আল্লাহ তো দেখছি তার ইমানের কি পরিমাণ অবস্থা, আমি তার ইমানটার এমনভাবে দেখা আজকের যুদ্ধের ময়দানের জন্য আমি আল্লাহ তারে কবুল করে নিলাম। যত যুদ্ধের ময়দানে আজকে সুহাদা হয়ে যাবে, এই সুহাদাদের মধ্যে আমি একটা লিস্ট আমার দরবারে আমি বানাইলাম, জান্নাতের মধ্যে ওই লিস্টটা আছে। আই জিবরাইল জান্নাত থেকে ওই লিস্টটা নিয়ে আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায় দাও এই ছোট্ট বাচ্চাটাকে বারণ করে আমার জন্য বাড়ির মধ্যে না পাঠায়। আজকে যুদ্ধের ময়দানে যারা যাবে শহীদ হয়ে যাবে যারা, এদের মাঝে এক নাম্বারই প্রথম নাম্বারই ছোট্ট সাহাবীর নাম আমি আল্লাহ জান্নাতের লিস্টের মধ্যে উঠায় দিয়েছি। নবীর দরবারে জিবরাইলকে নবী আপনি তারা বারণ করেন আর নিষেধ করেন, কেন বারণ করেন? আল্লাহ তো ওরে কবুল করে নিয়েছে। ও যুদ্ধের ময়দানে গিয়া ফার্স্ট শহীদ সেই হয়েছে। মা আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দা বলছে, আল্লাহ আমার স্বামী ছিল